শুধুমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি এত মজার আর এত ইউনিক একটা রেসিপি আজকেই শেয়ার করব আপনাদের সাথে। এটা আপনি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে সারা জীবন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তো চলুন কিভাবে বানিয়েছি শুরু থেকে শুরু করি। এখানে কিন্তু ফার্স্টে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। দেখি হাতটা না কেমন খালি খালি লাগছে, তারপর সুন্দর করে চুড়ি পরে নিলাম। এত সুন্দর একটা রেসিপি করব, চুড়ি না পড়লে হয় বলেন? তারপর কিন্তু আমি সেই আলুগুলো সুন্দর করে ছিলে নিব। সুন্দর করে ছেলা হয়ে গেলে তারপর আলুগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কিন্তু কোটার জন্য চলে আসলাম। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা হার্ডের রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওর শুরু থেকেই একটা লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। তারপর চলুন লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করা যাক। তারপর কিন্তু একটা পরিষ্কার বলে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 1/2 চা চামচ লবণ এবং 1 চামচ চিনি দিয়ে নিব। এটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এই পানির মিশ্রণটা সুন্দর করে মিলিয়ে নিব যাতে চিনি আর লবণটা ভালোভাবে মিশে যায়। তারপর এখানে দিব 1 কাপ আটা দেওয়ার পর কিন্তু সুন্দর করে আমি চামচ দিয়ে এখানে নেড়ে নিচ্ছি, সব উপকরণ যাতে একসাথে মিশে যায়। তারপর আমি এখানে অল্প একটু তেল দিলাম এবং আটাটা সুন্দর করে মাখিয়ে নিলাম, একটা রুটির ডোর মতো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু এখানে আমি পেঁয়াজ, আদা আর রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে আগে থেকে সেদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে নিব। আলুটা কিন্তু খুব বেশি ম্যাশ করব না, একটু আধা ভাঙা থাকবে। তারপর একটা ফ্রাই প্যানে আমি এখানে ফার্স্টে রসুন কুচি তারপর আদা কুচি নিয়ে নিব। তারপর এটাকে একটু লাল লাল করে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও আমি কিন্তু সুন্দর করে ভাজি করে নিয়েছি এবং লাল লাল হয়ে যাওয়ার পর আমি এখানে সেই আগে থেকে সেদ্ধ করা ম্যাশ করা আলুটা দিয়ে দিব। তারপর আমি একটু ফ্রাই প্যানে সাইড করে একটা ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতেই পারবেন আমি কিন্তু আলুটা আগে দিয়ে নিয়েছি। আপনারা যদি চান যে আগে ডিমটা আগে নেবেন তাহলে সেটাও নিতে পারেন, কারণ আমার ফ্রাই প্যানটা বড় ছিল এর জন্য আমি এক সাইড করে নিতে পেরেছি। আর যাদের ফ্রাই প্যানটা ছোটো বা কড়াইটা ছোটো তারা আগে ডিম ভাজি করে তারপর আলুটা দিবেন। এটা কিন্তু ভালো করে একটু ফলো করবেন। তারপর এখানে ভাজি হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু চাট মশলা দিয়ে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর তারপর এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স। এটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু দেওয়ার জন্য, কারণ এগুলো দিলে আসলে এর স্বাদটা অনবরত হয়। আর লাস্টে আমি এখানে অ্যাড করেছি ম্যাগির মশলা। এখানে দেখতেই পাচ্ছেন ম্যাগির মশলা কিন্তু দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি কিন্তু এখানে সেই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিলাম এবং একটু লেচি নিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি বড় করব না, ছোটই হবে। এবং তার সেই আলুর পুরটা আমি এখানে হাত দিয়ে একটু গোল গোল করে রুটির মাঝখানে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু আমি কিভাবে করছি এটা ভিডিও দেখেই আপনাকে বুঝতে হবে। আমি একটা মাথা ধরে আর একটা মাথা মিলিয়ে দিলাম। এবার সাইডের যে বাড়তি অংশটুকু সুন্দর করে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে শেপটা ভালো আসে এবং এক্সট্রা অংশটুকু আবার শেডের ভিতরে রেখে দিলাম। তারপর একটা কাঁটা চামচে একটু আটা মিশিয়ে এখানে আমি চারপাশ থেকে একটু চেপে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এত সহজ কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এই রেসিপিটা যে এত মজার হবে আপনারা একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। যারা একবার খেয়েছে তারা আসলে আপনার ফ্যান হয়ে যাবে। শুধু আপনি একটাবার আমার কথা অনুযায়ী এইভাবে বানিয়ে দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে আপনার ফ্যামিলির সবাই। যাকে খাওয়াবেন সেই খুব আপনার প্রশংসা করবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যই। আমি কিন্তু এই কাঁটা চামচে আগে থেকে একটু আটা লাগিয়ে নিয়েছি, না হলে কাঁটা চামচ যখন আমি এটার মধ্যে একটু প্রেশার দিব তখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্যই আমি কাঁটা চামচে একটু আটা লাগিয়ে নিয়েছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তারপর কিন্তু আবার ফ্রাই প্যানটা সুন্দর করে গরম করে এবার একটু বেশি তেল দিয়েছি। তারপর একে একে করে সেই কুলি পিঠার মতো বানানো নাস্তাটা আমি এর ভিতর দিয়ে দিব।
আমরা তো কুলি পিঠা অনেক খেয়েছি, কিন্তু আমরা নারকেল দিয়ে কুলি পিঠা খেয়েছি। এটা কুলি পিঠারই মতো, কিন্তু এটা আলু আর ডিমের। এটা খেতে ভীষণই মজা। তারপর এপিট ওপিট করে সুন্দর করে আমি এটাকে ভাজি করে নিব। বেশি কড়া করব না, লাল লাল করে হালকা করেই ভাজি করে নিব। তারপর ডেকোরেশনের পালা। এই যে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে সাজাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এটা যে আমি এইভাবেই দিয়েছি তার কোনো কথা নাই, আপনাদের ইচ্ছা মতো আপনি শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে না। আপনারা চাইলেই এরকম করে বানিয়ে নিতে পারেন। আমি যে পুরগুলো দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু আমার নিয়ম ফলো করে দিলে এটা কিন্তু আপনারা খেতে খুবই মজা হবে। আপনার ফ্যামিলির সবাই খেয়ে বলবে তুমি এটা কোথা থেকে শিখেছো। বিশ্বাস না হলে একবার একটু বানিয়ে দেখতে পারেন। এবার কিন্তু আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। সসের সাথে খেতে এটা কিন্তু ভারী মজা লাগে। এই দেখেন ভেতরে সব কিছু সিদ্ধ করা ছিল আগে, আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে। তো এভরিওয়ান, আমার নিয়ম ফলো করে যারা যারা বাসায় এটা ট্রাই করবেন, অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আমার হার্ডলি একটা রিকোয়েস্ট থাকলো। আর শুধুমাত্র এই রিকোয়েস্টটা না, আরও একটা রিকোয়েস্ট রাখছি, সেটা হলো আপনারা কিন্তু এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, আবার আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলেই আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।